হ্যালো ভিয়াস, আমি আপনাদের মাঝে প্রতিদিনে আসছি যে বাংলাদেশের তথ্যগুলো আপনাদের সোনালী আঁশ পাটের যে তথ্য, সেই তথ্যগুলো আমি দিয়ে থাকি আপনাদের মাঝে অবশ্যই দেব। আপনারা অবশ্যই জানতে পারবেন আমি যে প্রত্যেকদিন দাম বাজারটা দিই। আপনারা কমেন্ট করে জানান যে কোন জেলায় কত টাকা এত দাম কেন, কিন্তু আপনাদেরকে যেটা জানাই সেটা সঠিকই কথা যে এগুলো অবশ্যই যে দাম আমরা পর্যাপ্ত পরিমাণ আমরা যেগুলো দাম সেগুলো জানাই। কুষ্টিয়া জেলায় যে গাড়ি লোড ছিল না আগামীকালকে, আজকে গাড়ি লোড আমরা দেখতে পেয়েছি, আজকে গাড়ি লোড হচ্ছে। আজকে গাড়ি লোড হয়েছে, আজকে পাটের বাজারও কুষ্টিয়া জেলা দৌলতপুর থানায় কত টাকা করে বেচা কেনা হচ্ছে সে সম্পর্কে আমি বলবো। আজকে বলবো যে বাংলাদেশের ঢাকা যে মিল মালিক আর খুলনা যে ঝুট মেল আছে সেই খুলনার সম্পর্কে আজকে বলবো। বাংলাদেশে আবারও পাটের বাজার সুখবর দেখা দিয়েছে, সুখবর। কারণ বাংলাদেশে যে পাটটা চলতো না, যে পাটটা কেনা বেচা ছিল সে পাটটাও কেনা বেচা হচ্ছে বর্তমান। বাংলাদেশের কয়েকটা জেলার তথ্য আমি জানাবো যে বাংলাদেশের পাট কেন নিত না আবার কেন টানছে। বাংলাদেশের যে মেল মালিক ভাইরা বলেছিল ঢাকা যে মেল সরকারি যে মেলগুলো ছিল সেগুলো পাটে কোনো রপ্তানিতে ছিল না, কি বিদেশে সরাসরি রপ্তানিতে করতে পারতো না, কিন্তু এখন পারছে। এ বলে পাটের দাম হচ্ছে, কিন্তু তারপরেও জানতে পারছে বাংলাদেশের পাটের চাহিদা কমে যাচ্ছে। মাঠে যে কৃষকরা পাট বুনছে না এই কথা জানতে পারছে, এই কথা মেল মালিক ভাইয়ের পর্যন্ত পৌঁছে গেছে, কিন্তু তারপরেও তারা ন্যায্য পরিমাণ দাম দিচ্ছে। বর্তমান বাজার যে সোনালী আঁশ পাটের বাজারটা, আজকের বাজারটা আমি জানাচ্ছি যে বাংলাদেশের কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা সর্বপ্রথম বাজার জানাচ্ছি। সেখানে গাড়ি লোড হয়েছে, গড়সাপটা পাট গাড়ি লোড হয়েছে আজকে 2250 টাকা এবং 2300 টাকা গড়সাপটা পাট লোড হচ্ছে। ভালো মানের পাটটা 2400 এবং হাই স্কোর পাটটা যেটা স্কোয়ার ফরিদপুর লেবার সে পাটটা 2550 টাকা পর্যন্ত আজকে গাড়ি লোড হচ্ছে। কিন্তু কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা আজকে হাই লেভেলের পাট গাড়ি লোড হয়েছে 2550 টাকা। এখানে এখানে ভালো লেভেলের পাট পাওয়া খুবই মুশকিল, তবুও যেগুলো তারা জানাচ্ছে আমরা যেগুলো পাট কিনেছিল দামের বছর যেগুলো সেই পাটগুলো এখন সাপ্লাই দিল 2550 টাকা, তার কিনা ছিল 3850 টাকা। কত টাকা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছে সাধারণ ব্যবসায়িকরা 3 বছর পরে পাট পাট বিক্রয় করতে হচ্ছে প্রতি মনে আপনাদের দেখেন 1300 টাকা বা 1100 টাকা এরকম করে প্রতি মনে লস হচ্ছে। তবুও তারা বেছে ফেলছে ভালো হাই লেভেলের পাটটা তারা ব্যবসা করার জন্য, এবং তারা আগামী বছর পাটের দাম যতই হোক সেই 2020 সালের সেরকম দাম আর হবে না একথা জানিয়েছে বড় বড় ব্যবসায়িকরা। কিন্তু মিল মালিকরা বলেছে অবশ্যই হতে পারে। এই বছর পাট নাই বললেই চলে, 10 থেকে 20%, 15% পাটের মধ্যে আটকে পড়েছে সাধারণ চাষিরা। অন্য ফসল আছে কিন্তু পাটের ফসল নাই বললে চলে। এখন বর্তমান যে আপনি জানাবো যে কৃষকরা যে আবাদে চলে গেছে শশা, সে শশা কি পরিমাণ ধরেছে গাছে। শশার আবাদে 1 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত তারা আবাদ করতে পারে প্রতি বিঘা জমিতে, এমনকি 2,20,000 টাকা পর্যন্ত হয়ে থাকছে। বর্তমানে আজকে বাংলাদেশের দৌলতপুর থানার পাটের বাজার জানালাম দৌলতপুর কুষ্টিয়া এবং বাংলাদেশের যে খুলনা মিল মালিক ভাইরা কি বলেছে সেখানে ন্যায্য পরিমাণ পাটের চাহিদা আছে এবং পাটের দাম হবে একথা জানিয়েছে খুলনা মিল মালিক। তারা বলেছে আমরা পাটের দাম এবার অবশ্যই দেবো, 2024 সালে পাটের দাম হবে, বিদেশি পাট সরাসরি রপ্তানি হচ্ছে এবং পোশাক শিল্পের দাম বাড়ছে এবং সব জিনিসের দাম বাড়ছে এবং পাটেরও চাহিদা আছে, পাটেরও দাম বাড়বে একথা জানিয়েছে বাংলাদেশের যে খুলনা মিল মালিক ভাই। আরও জানিয়েছে আমরা ন্যায্য পরিমাণ দাম দেবো, পাট বিদেশি সরাসরি রপ্তানিতে হবে এবং পাট আমরা আবারও চাষি ভাইরা পাটের আবারটা আবারও তৈরি করুক, যদি একবারে ভুলে যাচ্ছে তা না, তা আবারও তৈরি করে আমরা ন্যায্য পরিমাণ দাম দেবো, কিন্তু সাধারণ চাষিরা সেটা শোনার টাইম নেই একথা জানিয়েছে সাধারণ চাষিরা। বর্তমান বাংলাদেশের আজকে পাট বেচাকেনা হয়েছে যে পাবনা জেলার সর্বোচ্চ থেকে ভালো মানের 3000 3100 এর ভিতরে আছে আজকের বাজার। গাড়ি লোডের সংখ্যা একটু বেশি, কিন্তু রাজশাহী বাজার বেচাকেনা যে 2500 2600 2700 2800 3000-এর ভিতরে আছে, গাড়ি লোড হচ্ছে খুব কম সীমিত, সেখানে পাট বেচাকেনা খুচরা বেচাকেনা বেশিরভাগ হচ্ছে। বর্তমান বাজারগুলো জানিয়ে দিলাম।